আসসালামু আলাইকুম বন্ধুরা, বহুল প্রতীক্ষার পর 2026 সালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে দেখতেই পাচ্ছেন নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 17 থেকে 22 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি পাস করলেই কিন্তু হবে, সেটা বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো শিক্ষা বোর্ডের আওতায় আপনি যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন নিতে যাচ্ছেন, কারণ আপনার কিন্তু পরীক্ষার পূর্বে ভালো একটা প্রিপারেশন নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন আছে, এটার মূল্য 100 টাকা। স্ক্রিনে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটার পিডিএফ ফাইল সংগ্রহ করবেন। এখানে লিখিত ও ভাইবা পরীক্ষার উত্তর সহ চূড়ান্ত সাজেশন দেওয়া আছে। সো আমরা মূল টপিকে ফেরত আসি। আপনারা জানেন প্রতি বছরই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার মাত্র একবারই হয়, সেটা নভেম্বর ডিসেম্বর মাসে। তারই ধারাবাহিকতায় এবারেও কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে। সো প্রথমেই দেখব এখানে আসলে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এবং আপনার উচ্চতা ওজন কি কি প্রয়োজন পড়বে এটা আমরা আগে দেখব। তারপর যারা বয়স নিয়ে চিন্তিত যে বয়সটা আপনি কীভাবে হিসাব করবেন সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই জব সার্কুলার বিডি এই পেজটা ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা আপডেটগুলো দিয়ে থাকি। আমরা মূল টপিকে আসি। তো যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় যে কোনো ডিফেন্সের, প্রথমে কিন্তু শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়। যেমনটা দেখতে পাচ্ছেন যারা পুরুষ প্রার্থী তাদের জন্য হচ্ছে পাসপোর্ট 5 ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে। যারা নারী প্রার্থী পাসপোর্ট 1 ইঞ্চি লম্বা হলে আবেদন করতে পারবেন। আর পুরুষ প্রার্থীর ওজনটা হতে হবে 49.90 মানে প্রায় 50 কেজি। নারী প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থী হচ্ছে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায়, যেটাকে আমরা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় বলি, সেটা হচ্ছে 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। চোখের দৃষ্টি 6/6। এটা হলো শারীরিক যোগ্যতা। এখন আমরা দেখব আসলে আপনার পড়াশোনা কতটুকু লাগবে বা কি পাস করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন যারা সাধারণ ট্রেড জিডিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 17 থেকে 22 বছরের মধ্যে। আমি আপনাদের বয়সটা হিসাব করে দিচ্ছি। আপনাদের যাদের জন্ম তারিখ 1-2-2010 সাল থেকে 1-2-2005 সালের মধ্যে পড়বে, শুধুমাত্র সেই সকল প্রার্থী সাধারণ ট্রেড জিডিতে আবেদন করতে পারবেন। এবং আপনাদের আবেদনের জন্য যোগ্যতা প্রয়োজন পড়বে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মানে ধরেন কেউ কারিগরি থেকে ভোকেশনাল থেকে পাশ করেছেন এসএসসি, কিংবা উন্মুক্ত থেকে এসএসসি পাশ করেছেন, 3 পয়েন্ট পেয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা সব ক্ষেত্রেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবার আসি টেকনিক্যাল ট্রেড। যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন, টিটি যেটাকে আমরা বলে থাকি, পুরুষ এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বয়সটা হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে। যাদের জন্ম 1-2-2010 সাল থেকে 1-2-2004 সালের মধ্যে জন্ম তারিখ পড়বে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু অন্যান্য যোগ্যতাগুলো দেওয়া আছে, এটা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন বলে দেবো আসলে আবেদন ফি কত টাকা। সো এখানে একটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে 2026 সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদের পুরুষ মহিলা প্রার্থীর ভর্তির জন্য বা নিয়োগের জন্য, যেটা ভর্তি এটাই কিন্তু হচ্ছে নিয়োগ। ঠিক আছে, আগ্রহী পুরুষ নাগরিক এবং মহিলা নাগরিক বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে। আর আবেদন ফি এখানে বলে দেওয়া আছে, ভর্তি পরীক্ষার ফি হচ্ছে 200 টাকা, অনলাইনে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 100 টাকা, টোটাল 300 টাকা। আবেদন যখন করবেন তখন কিন্তু টেলিটক সিমের মাধ্যমে কেটে নেবে। একটু পরে আমি পদ্ধতিটা বলে দেব, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো স্বাস্থ্য পরীক্ষা, অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। সাঁতার জানা আবশ্যক, সাঁতার আপনাকে জানতেই হবে মিনিমাম 35 মিটার। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। আপনারা যদি বিয়ে করার পরে তথ্য গোপন করেন তাহলে কিন্তু চাকরি চলে যাবে এবং পরে ঝামেলা হবে। এরপর বাংলাদেশের নাগরিক হতে হবে। তো এখন বলে দেবো আসলে মাঠে আপনি কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত নিতে হবে, তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেয়া যে প্রশংসাপত্র থাকবে, যেখানে স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ যেন উল্লেখ থাকে, এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে যেতে হবে। টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন, ট্রেডের সপক্ষে আপনাকে প্রয়োজনীয় যে সার্টিফিকেট সেটা সাথে নিয়ে যেতে হবে।
চেয়ারম্যানের কাছ থেকে অবশ্যই নাগরিকত্ব সনদ বা চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে, অভিভাবক সম্মতিপত্র নিতে হবে, নিজ জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে সেটার কপি নিতে হবে, পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিতে হবে, ছবি হচ্ছে পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের হচ্ছে 2 কপি নিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে নীল আকাশি রং, পরিধেয় পোশাক হবে হালকা রঙের। সাঁতার পরীক্ষার জন্য নির্ধারিত পোশাক নিয়ে আসতে হবে, লিখিত পরীক্ষার কলম, পেন্সিল, জ্যামিতি বক্স এগুলো তো সাথে নিয়ে যেতে হবেই, ঠিক আছে। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সপক্ষে আবেদন করবেন তাদের ডকুমেন্টারি নিয়ে যেতে হবে। এবার নির্বাচন পদ্ধতি, এখানে প্রথমে আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে শারীরিক পরীক্ষা যেমন দৌড়, পুশ আপ, সিট আপ, বিম, মহিলা প্রার্থীর জন্য বিম প্রযোজ্য নয়, এগুলোতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এরপর লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, যেটাকে আমরা আইকিউ বলে থাকি। এই যে কয়েকটা সাবজেক্ট আছে এখানে টোটাল 5টা বিষয়ের ওপর কিন্তু আমাদের এই সাজেশনটা তৈরি আছে। সো আপনি যারা নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি এখন থেকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে কিন্তু মাঠে যাবেন, ঠিক আছে। তো সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা উত্তর সহ দেওয়া আছে, যারা এখনও সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে নেবেন। তো এখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা আছে। এবার আসি, এখানে কিন্তু কিছু ট্রেড কোড দেওয়া আছে, এই কোডগুলো একটু মনে রাখবেন, কারণ এই কোডগুলো দিয়ে কিন্তু আপনাকে অনলাইনে যে টাকাটি সেটা কিন্তু জমা করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এবং এই যে জেলার কোডগুলো দেওয়া আছে এই জেলার কোডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ SMS করার সময় জেলার কোডগুলো প্রয়োজন হবে। এখন বলে দেবো কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন বা SMS করবেন। তো এর আবেদনটা কবে শুরু হবে সেটা আমরা দেখব। প্রথমে সেটা 4 ডিসেম্বরে আবেদন শুরু হবে, যা কিনা শেষ হবে 25শে জানুয়ারি 2026 সাল। আমি আবারও বলে দিচ্ছি 4 ডিসেম্বর 2025 তারিখে আবেদন শুরু হবে, যা কিনা চলবে 25 জানুয়ারি 2026 সাল পর্যন্ত। এখন দেখব প্রথম ধাপে কিভাবে SMS করতে হবে। আমি এটা আপনাদেরকে জাস্ট বর্ণনা করে দেখিয়ে দিচ্ছি, যদি কারো এই বিষয়ে ভিডিও আলাদা করে প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এখানে দেখেন প্রথমে যারা SMS করতে চান তাদেরকে এখানে দেখেন সাধারণ টেট জিডিতে যারা আবেদন করবে তাদের লিখতে হবে সৈনিক, SAINIK, সৈনিক স্পেস দিয়ে এখানে ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড, আপনার বোর্ডের নামের প্রথম 3টা অক্ষর দিতে হবে, এরপর আপনার SSC রোল দিতে হবে, এরপর স্পেস দিয়ে আপনার পাশের বছর দিতে হবে, এরপর আপনি যে জেলার আন্ডারে আবেদন করবেন সেই জেলার কোডটা দিতে হবে। আর জেলার কোডগুলো কিন্তু কোথায় পাবেন অলরেডি আমি বলে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই মেসেজটা লিখে আপনাকে পাঠাতে হবে 16322-তে। যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সিস্টেমটা একটু ভিন্ন, এখানে জাস্ট এই যে আপনার জেলা কোডের পরে আপনাকে স্পেস দিয়ে টিটি লিখতে হবে এবং কোন ট্রেডে আবেদন করতে চান ট্রেডের নাম লিখতে হবে এবং ট্রেড কোড দিতে হবে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা BNCCর ক্ষেত্রে আবেদন করতে চান তাদের সিস্টেমটা এখানে দেওয়া আছে, এবং যারা সেনা সন্তান আছেন, যারা আর্মির ছেলে মেয়ে আছেন তারা কিভাবে আবেদন করবেন এখানে নিয়মটা কিন্তু দেওয়া আছে, এটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখন আসে দ্বিতীয়বার আপনাকে কি করতে হবে। আপনি যখন প্রথম SMSটা পেমেন্ট করবেন তখন কিন্তু আপনাকে একটা SMS দেওয়া হবে, ফ্রিতে SMS, যেখানে আপনার নাম থাকবে এবং আপনার কত টাকা কেটে নেওয়া হবে, সেই সাথে আপনার একটা পিন নাম্বার দেওয়া থাকবে। দ্বিতীয়বার মেসেজ শুনে গিয়ে আপনার লিখতে হবে সৈনিক স্পেস ইএস স্পেস, ওই পিন নাম্বারটা দিবেন, দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর মেসেজটি 16322-তে সেন্ড করতে হবে, ঠিক আছে। আর যারা মহিলা সৈনিক আবেদন করবেন ওই সৈনিকের জায়গায় আপনারা F সৈনিক ব্যবহার করবেন। আপনারা জাস্ট মহিলা প্রার্থী যারা আছেন তারা F সৈনিক ব্যবহার করলেই আবেদনটা হয়ে যাবে, বাকি সব প্রসেসটা একই থাকবে। এরপর আপনি যখন মেসেজটা সেন্ড করবেন, সেন্ড করার পর কিন্তু আপনার কাছে একটা ফিরতে SMS আসবে যেখানে আপনার ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। ওই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু এই সৈনিক.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে এই আপনার ছবির আপলোড দিতে হবে, আপনার ডাটাগুলো দিতে হবে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আর আবেদনের টাকা পাঠানোর পরে কিন্তু 7 দিনের মধ্যে আপনাকে এই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। 7 দিন পরে কিন্তু আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না। সো আপনাদের কিন্তু পরবর্তীতে যখন মাঠ হবে, মাঠের ঠিক 72 ঘন্টা পূর্বে আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কোথায় হবে এবং কবে হবে এবং কি সাথে নিয়ে যেতে হবে। আর যদি কারো আইডি পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কীভাবে ব্যাকআপ করবেন এখানে কিন্তু দেওয়া আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।